বন্ধুরা আজকে থাকছে 25,000 টাকার ভেতরে একটা আনলিমিটেড গেমিং পারফরমেন্স দেওয়া একটা ফোন, যার মধ্যে থাকছে শুধুমাত্র গেমিং পারফরমেন্স নয়, থাকছে ভালো ক্যামেরা, ভালো ডিসপ্লে, ভালো বিল্ড কোয়ালিটি, ভালো ব্যাটারি এবং একটা ভালো ব্যালেন্স ফোন, যার মূল্য হচ্ছে 25,000 টাকার নিচে। তো আজকের দিনে দাঁড়িয়ে এই ফোনটা আমরা বাই করতে পারবো কি পারবো না এবং কেন আজকের দিনের ফোনগুলোকে এই ফোনটা বিট করতে পারে জেনে নেবো এই ভিডিওতে। চলুন তাড়াতাড়ি ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথম শুরু করবো ডিসপ্লে দিয়ে। তো ফোনটার মধ্যে থাকছে 6.67 ইঞ্চির একটা বড় অ্যামোলেড ডিসপ্লে 120 হার্জের এবং 1.5K রেজুলেশন, মানে 2K থেকে একটু কম 1.5K এবং 67 বিলিয়ন কালারকে সাপোর্ট করে। এবং ডিসপ্লেটা শুধু অ্যামোলেড বা এত বড় ডিসপ্লে তাই নয়, ফোনটার মধ্যে থাকছে একটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো ফোনটার ডিসপ্লে এত বড় এবং কন্টেন্ট কনজিউম করতে অনেক সুবিধা হবে এবং যারা গেমিং পারপাস ইউজ করবে তারা 2 হাত দিয়ে আরামসে তোমরা গেমিং করতে পারবে এই ফোনটার ভেতরে। এবং 120 হার্জ রিফ্রেশ রেট, তোমরা গেমিংয়ের মধ্যে তোমরা হাইয়েস্ট 90 FPS পর্যন্ত তোমরা ফুল 90 FPS তোমরা এটাতে ইউজ করতে পারবে। এবং এত বড় ডিসপ্লে মেনটেন্স করা একটু কঠিন, তার জন্য থাকছে কিন্তু গরিলা গ্লাসের প্রোটেকশন। তো টুকটাক হাত থেকে পড়ে গেলেও কিন্তু ডিসপ্লেটা ভেঙে যাওয়ার একবারে ভয় নেই, কারণ গরিলা গ্লাস তো তোমরা জানো যে মোটামুটি ডিসপ্লেটাকে ভালো প্রোটেকশন করতে সাহায্য করে। তো এবার আসবো যে এই এত বড় যে ডিসপ্লেটা, এটাকে কিন্তু চালানোর জন্য একটা ভালো পাওয়ার দরকার। তার জন্য কিন্তু দেওয়া হয়েছে 5000 mAh এর একটা বড় ব্যাটারি, তার সঙ্গে 67 ওয়াটের একটা চার্জারের সাপোর্ট। তো বক্সের ভেতরে তোমরা চার্জার পেয়ে যাচ্ছ, তো আলাদা করে কেনার কোনো প্রয়োজন নেই। এবং 67 ওয়াটের চার্জে মোটামুটি 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 20-25 মিনিটের মধ্যে ফোনটাকে আরামসে ফুল চার্জ করতে পারো। এবং এই ফোনটা 5000 mAh ব্যাটারি, মানে একদিনের থেকে বেশি ব্যাটারি ব্যাকআপ তোমাদের দিয়ে দেবে। তো তোমরা যদি আনলিমিটেড গেম খেলতে যাও তাহলে সারাদিনে হয়তো আরেকবার তোমাকে চার্জ ইউজ করতে হতে পারে, কিন্তু যথেষ্ট ভালো ব্যাটারি, ভালো ডিসপ্লে এখানে প্রডিউস করা হয়েছে বিশেষ করে গেমারদের জন্য। যদি আসি যে ফোনটা গেমারদের জন্য কেন স্পেশাল, কারণ ফোনটার মধ্যে যে চিপস ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। তো সেটা হচ্ছে ডায়মেনসিটি 8300 আলট্রা, যেটা 3.35 GHz রান করছে এবং এর আয় 14,20,000 থেকেও বেশি। তো তোমরা মোটামুটি যে গেমগুলো তোমরা প্লে করো, ফ্রি ফায়ার থেকে COD হোক বা তোমাদের BGMI, তোমরা কিন্তু আরামসে 90 FPS তোমরা এই গেমটা খেলতে পারবে। তো যথেষ্ট পাওয়ারফুল প্রসেসর এবং ভালো ব্যাটারি ব্যাকআপ, তার সঙ্গে 120 হার্জ ডিসপ্লে, তোমরা স্মুথ গেমিং এখানে করতে পারবে। তো বেসিক্যালি দেখো এখানে কিন্তু ক্যামেরার উপর খুব বেশি ফোকাস করা হয়নি, মেনলি ফোকাস করা হয়েছে এখানে পারফরমেন্সের উপরে। সেজন্য চিপসেট কিন্তু তোমাদের ব্যাপক তাগড়া চিপসেট দেওয়া হয়েছে। তো এবার যদি আসি ক্যামেরা স্যাম্পেলে, তো ফোনটা শুধুমাত্র গেমিং পারফরমেন্সের জন্যই নয়, তার সঙ্গে তোমরা এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি তোমরা ভালোভাবে করতে পারো। তার জন্য দেওয়া রয়েছে 64 মেগাপিক্সেলের একটা মেন সেন্সিং এবং তার সঙ্গে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সিং। তার সঙ্গে রয়েছে ফ্রন্টে 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা এবং তোমরা এটাতে 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারো এবং 1080pতে তোমরা 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারো। তো ক্যামেরা স্যাম্পেল যথেষ্ট ভালো ফটো আসে এবং মেন ক্যামেরা দিয়ে যথেষ্ট ভালো ফটো এই ফোনটাতে ক্যাপচার হয়। তো তোমরা শুধু এমনটা নয় যে গেমিং পারফরমেন্সের জন্য তোমরা ক্যামেরা স্যাম্পেল খারাপ পাবে বা ক্যামেরা যে পারফরমেন্স সেটা তোমরা খারাপ পাবে তা নয়, যথেষ্ট ব্যালেন্স একটা ফোন। এবং এই ফোনটাতে তোমরা কেন আজকের দিনে বে করবে টাকা, কারণ দেখো 25,000-এর মধ্যে এখন যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলো বেসিক্যালি ফোকাস করছে ক্যামেরাটাকে, নট পারফরমেন্সকে। তো এই ফোনটাতে তোমরা দুটো ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছ, একটা 8/256 GB র্যাম, একটা হচ্ছে 12/512 GB র্যাম। এবং যেটা 12 GB র্যাম সেটা মোটামুটি ধরো তোমার 23,000 টাকার মধ্যে চলে আসবে এবং 18,500 টাকা বা 20,000 টাকার মধ্যে তোমাদের 8 GB র্যামটা চলে আসবে। তো আমার মনে হয় না যে 8300 আলট্রা যে প্রসেসরটা রয়েছে সেই প্রসেসরটা তুমি 25,000 টাকার মধ্যে ভালো কোনো ফোন আজকের দিনে নতুন লঞ্চ হওয়া ফোন তোমরা পাবে এই প্রাইসের ভেতরে। তো যদি তোমরা গেমিং এবং ক্যামেরা সমস্ত ফোনটাকে ব্যালেন্স করে ইউজ করতে যাও, তো এই ফোনটা তোমার আজকের দিনে কিন্তু বেস্ট ভ্যালু অফ মানি হবে। এবং তোমাদের যদি কোনো আদার্স কোনো ভালো ফোন এই প্রাইস সেগমেন্টের মধ্যে যদি কোনো থেকে থাকে ডিসিশন, তোমরা কমেন্টে জানাতে পারো, সেই ডিভাইসের উপরও কিন্তু ভিডিও বানাবো। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।